জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মিথুন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে মিথুন রাশি সাপেক্ষে 10ই ফেব্রুয়ারি 2025 অর্থাৎ বাংলার 27শে মাঘ রবিবার এবং 12ই ফেব্রুয়ারি 2025 বাংলার 29শে মাঘ এই মাঘী পূর্ণিমার দিন মধ্যবর্তী সময়কালের মধ্যে মিথুন রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি এবং মিথুন রাশির রাশিপতি গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশির সাপেক্ষে 2025 সালে সর্বপ্রথম গোচর করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন, যার ফলে 10ই ফেব্রুয়ারি 2025 থেকে 29শে মার্চ 2025 সাল পর্যন্ত মিথুন রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত মিথুন রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর। এরই সাথে 12ই ফেব্রুয়ারি 2025 অর্থাৎ বাংলার 29শে মাঘ মাঘী পূর্ণিমার দিন থেকে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ ও একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র হন, আর্দ্রা নক্ষত্র হন কিংবা পুনর্বসু নক্ষত্র হন, সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো রিলেশনের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর গ্রহের গোচরে দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা। এরই পাশাপাশি 12ই ফেব্রুয়ারি 2025 থেকে মিথুন রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান, যার ফলে আপনাদের সন্তান প্রাপ্তিযোগ বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। তবে বর্তমানে সেই 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকারা ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে যে কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, মিথুন রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে মিথুন রাশির দিন কাটছিল। তবে এরপর সামনেই মিথুন রাশির বিশাল বড় পরিবর্তন আসছে। গ্রহের গোচরে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে। তাই ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ 2025-এর মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব দীর্ঘদিন ধরে চলেই আসছিল, সেই জায়গাটার সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার জোড়া লাগতে চলেছে। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র কিংবা আর্দ্রা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা প্রবণতা, ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়ে দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ 2025 সালে মিথুন রাশির সাপেক্ষে শুরু হতে চলেছে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি হল 12ই ফেব্রুয়ারি 2025 অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন থেকে সূর্য ও শুক্র যখনই আপনার রাশি সাপেক্ষে ট্রানজিট করছে, ঠিক তখন থেকেই চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মের জায়গায় এবং বেকারত্বের জায়গায় থাকবে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন, যা কিন্তু আপনার রাশি সাপেক্ষে আগামী 29শে মার্চ 2025 সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায়, চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনছে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি কিংবা
যে কোনো দপ্তরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, স্টুডেন্ট বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করে যাচ্ছেন, প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করছেন চাকরি প্রাপ্তির জন্য, কিন্তু আপনাদের সেই স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকেই গেছে। এরপর আপনারা কিন্তু মেহনতির ফল পেতে চলেছেন। কেন? সূর্য ও শুক্র আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করেছে মালব্য যোগ, যার প্রভাবে কর্মহীনদের কর্ম যোগাবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য ও শুক্র মিথুন রাশির সাপেক্ষে। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় বিশেষ কিছু শুভ পরিবর্তন কিংবা যে কোনো যোগাযোগের মারফত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, যে কোনো দিক থেকে যোগাযোগের মারফতও আপনাদের অর্থ ইনকামের পথে, মুনাফা অর্জনের পথে কিংবা চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন থাকতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটা হলো যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন বা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এতদিন কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা, প্রেসার পড়ে আসছিল, প্রচুর পরিমাণে অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কিংবা নানা রকমভাবে কাজের জায়গায় আপনি স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না, অনেকে হয়তো কাজ ছেড়ে দেবেন ভাবছেন কাজের চাপে, সেই জায়গাটায় কিছু রিল্যাক্স বোধ, কিছু অনুকূল পরিবর্তন আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা এবং নিজের কর্মতৎপরতার দ্বারা অনেকটাই চাকরি প্রাপ্তির জায়গায় বা কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন এবং টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গাটা থেকে অনেকটাই আপনি কিন্তু শুভ ফলাফল পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা। এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিজনেসের জায়গায়, ব্যবসার জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন। এতদিন ধরে মিথুন রাশির মানুষরা ব্যবসার জায়গায় যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, অনেকে নিজের কেমন কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে ব্যবসার জায়গায় আপনারা লোকসানের মুখোমুখি পড়েছেন, অতিরিক্ত ধার দেনা দিয়ে বসেছেন, সেই টাকাগুলিকে আদায় করতে নানান সমস্যা, নানান প্রবলেম ফেস করতে হয়েছে। এই পাশাপাশি ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। তবে এরপর বিজনেসের জায়গায় থাকবে শুভ পরিবর্তন। সূর্য এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির মধ্য গগনে বিরাজ করতে চলেছেন 2025 সালের 10ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি এবং 12ই ফেব্রুয়ারি, এই সময়কালের মধ্যে, যার মারফত বিজনেসের জায়গায় অনেকটাই এগিয়ে যেতে পারবেন, অনেকটাই শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কেননা এই সময়কাল থেকেই আপনার রাশির ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে বিজনেসের জায়গায় অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে। তাই কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিথুন রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন। মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হলো ঋণ মুক্তির পথে থাকছে কিছু শুভ পরিবর্তন। দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বইই বেড়াচ্ছিলেন, সেই জায়গা থেকে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘর থেকে ঋণ, রোগ এবং শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয়। তাই দীর্ঘদিন ধরে যারা প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, ঋণের বোঝা দিনের পর দিন বেড়েই চলেছিল, ঋণ মুক্তির পথে আপনি কোনো রকম স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না, চাইছিলেন ঋণটাকে মোটামুটিভাবে একটা পরিশোধ করে দিতে, সেই দিক থেকেও নানান বাধা, নানান সমস্যা কিংবা ঋণ মুক্তির জন্য জমানো অর্থ হঠাৎ খরচ হয়ে যাচ্ছিল। আনন্দ উল্লাস, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো কিংবা পরিবারের কোনো বিলাসিতা মেটাতে গিয়ে সেই জায়গা থেকে আপনি নানা রকমভাবে নাজেহাল হয়ে পড়েছিলেন। এরপর মিথুন রাশি হিসাবে ঋণ মুক্তির পথে কিছু শুভ পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে। মোটামুটি 2025 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে 50 থেকে 60% ঋণ পরিশোধ করে দিতে আপনারা সচেষ্ট এবং সক্ষম হবেন, যার কারণে মনে মনে অনেকটা খুশি বোধ করবেন। অনেকে হয়তো মোটামুটি ঋণের 2-1টা কিস্তি জমাও করে ফেলেছেন অলরেডি। মিথুন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার পথে থাকছে কিছু শুভ পরিবর্তন। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার রাশি হিসাবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে প্রবাসে গিয়েও কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির কিছু অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। আপনার রাশি হিসাবে রাহু এই মুহূর্তে 11th হাউসে বিরাজ করছে। তাই আমরা জানি একাদশে রাহু মানেই কিন্তু বিদেশ যাত্রার পথে, ব্যবসার পথে, চাকরি প্রাপ্তির পথে কিংবা বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি, কর্ম বা পড়াশোনার সূত্রে যাওয়ার জন্য কিছু শুভ পরিবর্তন, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ দেখতে পাওয়া যায়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকা হোক বা আপনি মিথুন রাশির জাতক জাতিকা হলে আপনার সন্তানরা হোক, চাকরির সূত্রে, কর্মসূত্রে কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার পথে কিংবা রাজ্যের বাইরে, দেশের বাইরে কিংবা এলাকার বাইরে কোনো দূরবর্তী স্থানে যাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হলো স্টুডেন্টদের ক্ষেত্রে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো রকমভাবে কম্পিটিশনমূলক পড়াশোনা, উচ্চ শিক্ষামূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটি এরপর ভীষণভাবে ভালো যেতে চলেছে। কেন আপনার হিসাবে বুদ্ধির নিয়ন্ত্রণকারী কারক গ্রহের যুবরাজ বুধ
আপনার রাশিসাপেক্ষে পড়াশোনার জায়গাটায় শুভ দৃষ্টি প্রদান করছে, যার মারফত 10ই ফেব্রুয়ারি 2025 অর্থাৎ বাংলার 27শে মাঘ সোমবার থেকে আগামী 29শে মার্চ 2025-এর মধ্যে যদি কোনো রকম পড়াশোনা কিংবা কোনো রকম পরীক্ষার সাথে যুক্ত থাকেন বা বসেন, সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটা প্রেমের জায়গায়, প্রেম ভালোবাসার জায়গায় থাকছে কিছু শুভ পরিবর্তন। 2025 সাল কিন্তু মিথুন রাশির প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। সে আপনি মিথুন রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন, আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র হন, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র হন কিংবা পুনর্বসু নক্ষত্র হন, প্রেম ভালোবাসার জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে পেয়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে যাদের ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটা হলো 2025 সালে 12ই ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ 2025-এর মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের জায়গায় থাকছে শুভ পরিবর্তন। এতদিন ধরে মিথুন রাশি হিসাবে অনেকেরই দেখতে পাওয়া যাচ্ছিল বিবাহের বয়স হয়ে যাচ্ছে, দেখাশোনাই আসছে না, কিংবা বিবাহ ক্ষেত্রে কিছু সমস্যা চলছিল। এরপর আপনাদের রাশির সাপেক্ষে অবিবাহিত হোক বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি হোক, বিবাহের পথে থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন, যেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অনেকটাই বিবাহের জায়গায়, দাম্পত্যের জায়গায় অনুকূল পরিবর্তন আনছে। যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তারা এরপর এই সময়টাকে কাজে লাগাতে পারেন। প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে সন্তান প্রাপ্তির জায়গায় কিছু অনুকূল পরিবর্তন, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ নিয়ে আসতে চলেছে মিথুন রাশির জন্য। মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটা হলো অর্থনৈতিক দিক থেকে। আপনার রাশির ষষ্ঠ ঘর থেকে আর্থিক প্রতিপত্তি বিষয় বিবেচনা বিচার করা হয়। তাই দীর্ঘদিন ধরে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, অর্থ ইনকামের পথে কিছু বাধা, কিছু ডামাডোল, কিছু অবস্থান চলছিল, সেই জায়গা থেকে আপনি যেভাবেই চাইছিলেন অর্থটাকে জমা করতে, সঞ্চয় করতে, কিন্তু সমস্যা প্রবলেম থেকেই যাচ্ছিল। আপনাদের রাশির সাপেক্ষে সেই জায়গাটায় আর্থিকগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট, একটা উন্নতি প্রাপ্ত করার শুভ সুযোগ আসতে চলেছে। কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই অর্থ ইনকাম এবং সেভিংসের পথে শুভ পরিবর্তন আসছে। এরপর আসা মিথুন রাশির বিশেষ বিশেষ কিছু সাবধানতা। এই মুহূর্তে রাগী, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়গুলি থেকে সতর্ক থাকুন। আপনি না চাইতেও কিন্তু হুট করতে রেগে যাওয়া এবং কোনো মানুষের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে যাওয়া থেকে সতর্ক থাকুন। প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে, তাই সেই জায়গাটায় যথেষ্ট কেয়ার হওয়ার চেষ্টা করুন। কিংবা আপনারা নিজেরা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, সতর্ক থাকুন। এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছুটা বাড়তি সতর্কতা মিথুন রাশিকে অবলম্বন করতে হতে পারে। মিথুন রাশির বিশেষ কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন বাড়ির সদর দরজায় এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন, শুভ ফল পাবেন। যাদের অর্থনৈতিক সমস্যা চলছে, বাড়ির নুনের পাত্রে 2টি লবঙ্গ, 1 টুকরো হলুদ রাখুন, শুভ ফল পাবেন। যাদের দাম্পত্য সমস্যা চলছে, সিঁদুর কৌটোয় 2 দানা চিনি মিশিয়ে রাখুন। যাদের চাকরি প্রাপ্তিতে সমস্যা চলছে, গরিব দুস্থ ব্যক্তিদের